হ্যালো শিক্ষার্থীবৃন্দ, ডিও এডুকেটর ইউটিউব চ্যানেল যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমরা শিখেছিলাম সসীম সেট, অসীম সেট এবং ফাঁকা সেট। আজকে আমরা এর পরবর্তী টপিকগুলো সম্পর্কে জানব। এর পরবর্তী প্রথম যে টপিকটা সেটা তেমন একটা গুরুত্বপূর্ণ, তবে বলার দরকার আছে, সেটা হচ্ছে ভেন চিত্র। ভেন চিত্র সেটা হচ্ছে ভেন চিত্র। ভেন চিত্র আসলে ভেন চিত্রটা কি? এই সেট, আমরা যে সেটটা করতেছি এই সেটকে জন ভেন নামক একজন সর্বপ্রথমে চিত্রের মাধ্যমে সেটগুলোকে প্রকাশ করে। একটা সমতলে চিত্রের মাধ্যমে সেটগুলোকে প্রকাশ করে এবং তাই এখানে তার নাম অনুসারে নাম দেওয়া হয় ভেন চিত্র। যেহেতু সেটটা চিত্রে প্রকাশ করা হয় তাই হচ্ছে চিত্র, আর ভেন হচ্ছে ওই সেটটার নাম যেটাকে চিত্রে প্রকাশ করা হয় তার নাম অনুসারে, জন ভেন এর নাম অনুসারে। এইটুকু মনে রাখলেই আপাতত চলবে। এর পরবর্তী টপিক যেটা আমরা করব, এবং এইটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে উপসেট। উপসেট 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 জিনিসটা আসলে কি? আমরা জানি একটা সেটের মধ্যে যে কোনো কিছু উপাদান থাকতে পারে। ধরি একটা সেট এ এবং তার মধ্যে রয়েছে এ, বি, সি, এই তিনটা উপাদান রয়েছে এর। অর্থাৎ এই যে এ হচ্ছে একটা সম্পূর্ণ সেট এবং এর উপাদান সংখ্যা হচ্ছে এ, বি, সি, এগুলো হচ্ছে উপাদান, এগুলো কিন্তু উপসেট নয়। কিন্তু এই যে এই সেটটারই একটা উপসেট হইতে পারে এ, বি, সি এবং এ, বি, এ, সি এবং বি, সি। এরই সাথে যদি এখানে কোনো উপাদান না থাকতো সেক্ষেত্রে ফাইও এর একটা উপসেট সংখ্যা। এখন এই এ এর এগুলো হচ্ছে উপসেট। এখন যদি আমি লিখি যে এ এর উপসেট, এখানে লিখলাম উপসেট অফ এ, ঠিক আছে? তাহলে উপসেট এ কে প্রকাশ করার জন্য প্রত্যেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, খেয়াল করো প্রত্যেকটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করেছি, আলাদা করেছি। এবার যেহেতু আমি এর উপসেট সংখ্যা লিখতেছি তাই একটা বড় সেকেন্ড ব্র্যাকেট এই সবগুলো উপসেটকে ঘেরাও করে রাখবে। এই হচ্ছে উপসেট এবং উপসেটের একটা চিহ্ন আছে, এই হচ্ছে উপসেটের চিহ্ন। এটা কি? উপসেটের চিহ্ন। তাহলে আমরা যদি এইটুকু অংশ ভালোভাবে বুঝতে পারি তাহলে আমি একটু জিনিসটা কি এভাবেও লিখতে পারি যে এ সেটের উপাদান সংখ্যা যদি এ, বি এবং সি হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট অফ এ একটা উপসেট এর। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্য। কিন্তু শুধু এ কি এর উপসেট? না, এই বড় এ সেটের উপাদান ঠিক এ, কিন্তু উপসেট কি এ? এই উপসেট এ নয়। এখানে এইটা সত্যি হলেও এইটা কি ভুল, উপসেট নয়। এখানে দেখার বিষয় হচ্ছে, কারণ উপসেটকে সবসময়
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া নেই। এর জন্য এই এ এর উপাদান যদিও এ, ছোট হাতের এ, কিন্তু উপসেট সংখ্যা কিন্তু নয়। বিষয়টা কি ক্লিয়ার? আর একটু ভালো করে বোঝানোর জন্য আমরা এ বি কে বাদ দিই। আমরা এ বি কে বাদ দিয়ে আমরা নেই, মনে করো বি একটা সেট এবং এর উপাদান সংখ্যা 1 2 3। এর উপাদান সংখ্যা কি 1 2 এবং 3। এখানে আমি যদি লিখি 1 বিলংস টু এ, এটা কিন্তু সত্য, মানে এর একটা উপাদান হচ্ছে এ 1, সরি, এর একটা উপাদান হচ্ছে 1, যেটা আমরা এখানে দেখতে পারতেছি। কিন্তু আমি যদি লিখি 1 উপসেট অফ এ, এটা কি সত্য? এটা সত্য নয়। কেন সত্য নয়? বিকজ উপসেটকে কখনোই সেকেন্ড ব্র্যাকেট ছাড়া লেখা যাবে না। উপসেটকে প্রকাশ করতে হলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা সত্য, এটাও সত্য, কিন্তু এটা ভুল, বিকজ এখানে সেকেন্ড ব্র্যাকেট নেই, এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে। বিষয়টা কি ক্লিয়ার? আশা করি উপসেটের টপিকটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমাদের পরবর্তী টপিক হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট। এই প্রকৃত উপসেট এবং উপসেটের মধ্যে পার্থক্যটা কি, সেইটাই আমরা দেখার চেষ্টা করব। আমরা একটু আগে দেখেছি যে এ একটি সেট এবং এর উপাদান সংখ্যা যদি এ বি এবং সি হয়, তাহলে এর উপসেট সংখ্যাগুলো হবে এ বি সি একটা, এ বি একটা, এ সি একটা, বি সি একটা, এ একটা, বি একটা, সি একটা এবং ফাই একটা, এবং সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফিল আপ করে দিতে হবে। এবার দেখো এখানে উপসেট সংখ্যার ভেতরে যে উপাদান সংখ্যা আছে, এ সেটের যে উপাদান সংখ্যা আছে, সেই উপাদান সংখ্যা নিজেই একটি উপসেট, নিজেই একটি উপসেট। কিন্তু প্রকৃত উপসেটের ক্ষেত্রে এই যে সে নিজে একটা উপসেট হয়েছে, এই যে সে নিজে একটা উপসেট হয়েছে, এই সে নিজে বাদ যাবে। এ যদি বাদ যায়, তারপরে বাদ বাকি যতগুলা থাকবে সবগুলাই হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে আমরা বুঝলাম প্রকৃত উপসেট এবং শুধু উপসেটের মধ্যে পার্থক্যটা কি। এইখানে এই যে নিজে সহ যে উপসেটের যে সংখ্যাগুলা, এগুলো হচ্ছে কি পুরা হচ্ছে শুধু উপসেট। কিন্তু আমি যদি প্রকৃত উপসেট লিখি, তাহলে এই যে সে নিজে যে একটা উপসেট হইছে, এই সংখ্যাটা সে নিজে বাদ পড়বে, এই সংখ্যাটা সে নিজে বাদ পড়বে। এখন বাদ বাকি যতগুলো আছে এইগুলো হচ্ছে প্রকৃত উপসেট। এখন এইগুলো হচ্ছে প্রকৃত উপসেট। আশা করি টপিকটা তোমরা বুঝতে পেরেছো। এখন আরেকটা জিনিস হচ্ছে যে মনে রাখতে হবে, একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো সেটের উপসেট সংখ্যা 2n কে সমর্থন করবে এবং প্রকৃত উপসেট সংখ্যা 2n-1 এই সূত্রকে সমর্থন করবে। যেমন আমি যদি এ একটা সেট লিখি এবং এর উপাদান সংখ্যা দেই 1 2 3 যদি দেই, তাহলে এখানে অবশ্যই এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করবে, অর্থাৎ 2 পাওয়ার n। এখানে n দ্বারা বোঝাচ্ছে, এখানে
এন দ্বারা বোঝাচ্ছে এন হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা। কি? এন হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ যে সেটের আমরা 2n বের করব। এন দ্বারা বোঝা যায় যে সেটটার আমরা 2n বের করব সেই সেটের উপাদান সংখ্যা। তাহলে এখানে উপাদান সংখ্যা আছে কয়টি? একটি, দুইটি, তিনটি, মোট 3টি উপাদান সংখ্যা আছে। তাহলে আমরা n এর মান পাইলাম, n এর মান হচ্ছে 3। তাহলে 2 টু দি পাওয়ার 3 অ্যান্সার আসবে 8। এখন আমরা একটু অঙ্কটা করি, আসলে কি এই সূত্রটা মানে? এখানে তো সেট লেখা আছে, তো আমরা সরাসরি এর উপসেট সংখ্যাগুলো বের করি। সেকেন্ড ব্র্যাকেট এটা একটু বড় করে দিলাম। এবার সেকেন্ড ব্র্যাকেটও সেই সংখ্যা নিজে একটা 1 2 3 একটা 1 2 একটা 1 3 একটা 2 3 একটা 1 3 একটা 2 3 একটা 1 একটা 2 একটা 3 একটা এবং 5 নিজে একটা এবং সেকেন্ড ব্র্যাকেট ফিল আপ। এখন আমরা এখানে উপাদান সংখ্যা গুনি। আমরা যেহেতু অঙ্কে করেছি যে অবশ্যই এর উপাদান সংখ্যা 8 বের হবে, এখন আমরা উপসেট সংখ্যা 8 বের হবে। তাহলে আমরা এখন এবার উপসেট তো আমরা বের করলাম, এখন উপসেটগুলোকে আমরা একটু গুনি যে আসলেই কি এখানে 8টা উপসেট বিদ্যমান। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এবং এই একটা হচ্ছে মোট 8টা উপসেট। তাহলে বোঝা যায় যে এই যে এ উপসেট সংখ্যা অবশ্যই 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এবার আসি আরেকটা সূত্র আমি বলেছি, সেটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার n প্রকৃত উপসেটের ক্ষেত্রে, এটা হচ্ছে শুধু উপসেটের ক্ষেত্রে, এবং প্রকৃত উপসেটের ক্ষেত্রে হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে উপসেটের সেটটি দেখা যাচ্ছে যে উপাদান সংখ্যা আছে 3, মানে যে n হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা, এখানে আছে উপাদান সংখ্যা 3। তাহলে উপাদান সংখ্যা 3 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 সমান এখানে 2 টু দি পাওয়ার 3 এর মান 8 মাইনাস 1 সমান 7। তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা হবে কত? 7। তাহলে আমরা একটু প্রকৃত উপসেটটা করি। সেকেন্ড ব্র্যাকেট সে নিজে হবে না এবার, কারণ কি প্রকৃত উপসেটের ক্ষেত্রে সে নিজে যে একটা উপসেট হইতো সেই উপসেটটা সে নিজে বাদ যাবে, অর্থাৎ হবে কি 1 2 থেকে শুরু হবে 1 3 1 3, এবার হচ্ছে 2 3 1 2 3 এবং 5। এখন আমরা গুনি আসলেই কি প্রকৃত উপসেটের সূত্রের সাথে প্রকৃত উপসেটের সংখ্যা সমর্থন করে কিনা। 1 2 3 4 5 6 এবং 7, অর্থাৎ বোঝা গেল প্রকৃত উপসেটের ক্ষেত্রে ও 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এই যে সূত্রটি, এই সূত্রটি সমর্থন করে প্রকৃত উপসেটের উপাদান সংখ্যাগুলোকে। যদি তোমরা এই অঙ্কটি বুঝে থাকো বা এই টপিকটিকে বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য একটা ছোট্ট বাড়ির কাজ দিয়ে রাখি। সেই বাড়ির কাজটা হচ্ছে তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ, সেটা হচ্ছে আমি 4টা 5টা আমি হচ্ছে গিয়ে সেট দিচ্ছি লিখে, এই সেটগুলোর উপসেট এবং প্রকৃত উপসেট দুইটাই বের করবা।
একটা লিখবা যে উপসেট, আর একটা লিখবা প্রকৃত উপসেট। তাহলে দেখি হোমওয়ার্ক, নাহলে তোমরা আবার বুঝবে না, ফাঁকিবাজি করা যাবে না। হোমওয়ার্ক, সেট একটা দিলাম এ বি ডি, তারপরে আরেকটা বি সেট দিলাম মনে করো এক্স ওয়াই জেড, আরেকটা সি সেট দিলাম মনে করো 1 2 3 4। এই যে তিনটা অঙ্ক দিলাম, এই তিনটা থেকে কি কি বের করতে হবে? উপসেট লিখবা, উপসেট এবং প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট, উপসেট এবং প্রকৃত উপসেট, এই তিনটা থেকে বের করবা। বের করে ওইটা হচ্ছে গিয়ে খাতায় লিখবা, এবং খাতায় লেখার পরে ওইটা একটা স্ক্রিনশট দিবা বা একটা ছবি তুলবা। ছবি তুলে আমার কমেন্ট বক্সে দিয়ে যাবা, যাতে করে আমি বুঝতে পারি যে তোমাদের অঙ্কগুলো কি হয়েছে নাকি হয়নি। ঠিক আছে, আমি একটু সরে দাঁড়াচ্ছি, তোমরা এখান থেকে পজ করে অঙ্কগুলো করতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আশা করি প্রকৃত উপসেট, উপসেট এবং ভেনচিত্রে যে জিনিসগুলো আমি বুঝালাম এগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী টপিকে যাব। আমাদের পরবর্তী টপিক হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট, সার্বিক সেট নামটি শুনেই আমরা বুঝতে পারতেছি যে এই সেটের মধ্যে সকল ধরনের সেট বিদ্যমান, সকল ধরনের সেট বিদ্যমান। ঠিক ধরেছো তোমরা। এবং এই সকল ধরনের সেটকে বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়। মনে করো একটা সেট এ যার ভিতরে আছে 1 2, একটা সেট বি যার ভিতরে আছে এ বি সি। এখন এই সেট দুইটার একটা সার্বিক সেট আছে, এবং সেই সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এই সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, এবং এই ইউ এর ভিতরে এ বি সি 1 এবং 2 সব কিছুই আছে এবং থাকবে। সার্বিক সেটের ভিতরে, সার্বিক সেটের ভিতরে সব সেটের উপাদান সংখ্যা থাকবে, এবং একটা সেট, দুইটা সেট, এখানে দুইটা সেট দিছি, এখানে যদি 10টা সেটও হয়, ওই 10টা সেটের যতগুলা উপাদান থাকবে সেই সকল উপাদানই সার্বিক সেট অর্থাৎ ইউ এর ভিতরে থাকবে। এই গেল সার্বিক সেট। সংক্ষিপ্ত আকারে আরেকটা জিনিস বুঝতে হবে, ছোটর ভিতরে আরেকটা টপিক রয়েছে, সেটা হচ্ছে পূরক সেট। এইখান থেকেই আমরা পূরক সেটটা বুঝাতে পারবো। আমরা একটু লিখি পূরক সেট। পূরক সেট, পূরক সেট। মনে করো একটা সেট দেওয়া আছে এ ড্যাশ, এই হচ্ছে পূরকের চিহ্ন। এইটা হচ্ছে কি পূরক চিহ্ন, পূরক, পূরক চিহ্ন। এটাকে আমরা ড্যাশও বলে থাকি, এ ড্যাশ। ঠিক আছে, এখন এই এ ড্যাশকে সমাধান, এই এ ড্যাশকে ভাঙ্গাই যদি আমরা, যদি ভাঙতি করি আমরা, এই এ ড্যাশকে যদি আমরা ভাঙাই তাহলে কি আসবে? এই এ ড্যাশকে ভাঙালে আসবে ইউ মাইনাস এ, অর্থাৎ এ ড্যাশ এর মান হবে সার্বিক সেট থেকে সেই সংখ্যা বাদ যেই সংখ্যার উপরে, বা সেই সেটটা বাদ যেই সেটের উপরে পূরক চিহ্ন রয়েছে। আবারও বলি, যেই সেটের উপরে পূরক সেট রয়েছে সে নিজে সার্বিক সেট থেকে অর্থাৎ ইউ থেকে বাদ পড়বে। তাহলে এইখান দিয়ে আমরা যদি উদাহরণটা দেই, তাহলে এইখানে আছে কি কি, ইউ এর ভিতরে আছে কি কি, আমরা সেই সেটটা লিখি এ বি সি 1 and 2, এবং এই যে বিয়োগ চিহ্ন দিলাম। এবার দিলাম এ, এর মান রয়েছে কি 1 and 2। এবার যদি আমরা বিয়োগ দেই, এ আছে 1 আছে 1 আছে, বিয়োগ শেষ, 2 আছে 2 আছে, বিয়োগ শেষ। এগুলা বাদে এই দুটো মিলছে, এই দুটো মিলছে, তাই এই দুটো বাদ। এ বাদে যা আছে তাই হবে এ পূরকের
উত্তর। এটা হচ্ছে এ পূরকের মান। তাহলে বোঝা যাচ্ছে কি যে এ পূরক বা যে কোনো সেটের পূরক দ্বারা আমরা বুঝতে পারি যে সে নিজে ইউ থেকে বাদ পড়বে, সে নিজে ইউ থেকে বাদ পড়বে, তারপরে যে সংখ্যাগুলো থাকবে বা যে উপাদানগুলো থাকবে সেইগুলোই হবে সেই পূরক সেটের উপাদান সংখ্যা। আশা করি তোমরা টপিকগুলোকে সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আর বাড়াবো না, আজ এ পর্যন্তই। আমি তাশরিফুল ইসলাম বিদায় নিচ্ছি ডিও এডুকেটরের পক্ষ থেকে। যদি তোমাদের টপিকটি বুঝে থেকে থাকো এবং যদি তোমাদের এটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবে, এবং অবশ্যই যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেগুলো কিন্তু করতে হবে, সেইগুলো দিতে হবে। শুধু ক্লাস দেখলে হবে না, ক্লাসের যে কাজগুলো আছে সেই কাজগুলোও করতে হবে। মনে রাখবা, যদি তুমি প্রতিদিন প্র্যাকটিস করো তাহলেই তুমি বুঝতে পারবা এবং সামনের জন্য মনে রাখতে পারবা। না হলে তুমি এখন বুঝলা, তুমি যদি সাথে সাথে অঙ্কগুলো না করো তাহলে কিন্তু তুমি অঙ্কগুলোকে মনে রাখতে পারবা না, তুমি অঙ্কগুলো ভুলে যাবা। ঠিক আছে, যে ক্লাসে করো, তুমি স্কুলে ক্লাসে করো, তুমি কোনো টিউশন করো, মানে টিউশনে যাও, ঠিক আছে, বা তুমি কোনো আমার কাছে না, আমার ক্লাসগুলো না দেখো, অন্য কারো অনলাইন ক্লাস দেখো এবং সেগুলো তোমার ভালো লাগে, তুমি যদি করো, ঠিক আছে, ওই সময়ের জন্য করবা, তুমি তারপরে বুঝবা, রাইখা দিবা, আর তোমার ওই জিনিসটা মনে থাকবে না। কিন্তু তুমি যদি রেগুলারলি ওই অঙ্কগুলো দুই একবার দেখো, দুই একবার করো, যে আচ্ছা ঠিক আছে এটা তো আমি বুঝছি, এখন আমি না দেখে একবার ট্রাই করি, দেখে একবার ট্রাই করি, না দেখে একবার ট্রাই করি, দেখবা বলে তোমার অঙ্কটা ক্লিয়ার হয়ে গেছে, ওইটা আর সহজে তুমি ভুলবা না। যাই হোক, কথা আর বাড়াবো না, আজ এ পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে তোমার বন্ধুদের কাছে, ওই সব বন্ধুদের কাছে যারা এখনো পর্যন্ত আমার এই ক্লাসটা দেখেনি। আর অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ফলো করে যাবে এবং ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করে যাবে।